হাই এভরিওয়ান, প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেকে স্বাগত। আমাদের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে পড়াশোনার সময় নষ্ট না হয়। এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমার যারা ট্রেনে, বাসে বা অনেক লোক আছে তার মাঝে আছে, ধরুন বিয়েবাড়িতে আছে, এরকম কোনো বাজারে আছে, দোকানে আছে, তা হেডফোন লাগিয়ে যাতে এই সিরিজটা চালিয়ে যেতে পারে বা পড়াশোনাটা যেন রিমাইন্ড করতে পারে, সেই জন্য এই সিরিজটা করা। আজকে আমরা কিছু মিস কোশ্চেন আলোচনা করব, আর এরকম টপিক আসবে, ধরে ধরে আসবে, এবং আমাদের সিরিজ হবে তোমাদের একদম টপিক ওয়াইজ সিরিজ, সেটা আমরা খুব তাড়াতাড়ি চালু করব। অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। চলো কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে ফিরে যাই। অর্থাৎ মূল টপিক বলতে আমাদের এই ভিডিওটা হয়তো প্রথম ভিডিও। এই ভিডিওটাই আমাদের প্রথম ভিডিও, যেটা অডিওতে কাজে লাগবে। অডিও তোমাদের হেডফোনে দিয়ে তোমরা শুনতে পারবে বা এমনিও তোমরা সবাই দেখতে পাবে। প্রথম কোশ্চেন হচ্ছে তোমার, দর্শনা ঝাঁঝরি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? দর্শনা ঝাঁঝরি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মণিপুরী। দর্শনা ঝাঁঝরি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মণিপুরী। দর্শনা ঝাঁঝরি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মণিপুরী। এই কোশ্চেনগুলো ডাব্লিউবিপি, পিএসসি অর্থাৎ স্টেট লেভেলের যে এক্সামগুলো হয় সবগুলোই কাজে লাগবে, তোমার প্রত্যেকটা এক্সামে কাজে লাগবে। দর্শনা ঝাঁঝরি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মণিপুরী। দর্শনা ঝাঁঝরি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মণিপুরী। প্রথম মনরত্ন দাদাসাহেব ফালকে পুরস্কার পান পৃথ্বরাজ কাপুর। প্রথম মনরত্ন দাদাসাহেব ফালকে পুরস্কার পান পৃথ্বরাজ কাপুর। বাতাসের দেশ নামে পরিচিত ডেনমার্ক। বাতাসের দেশ নামে পরিচিত ডেনমার্ক। তিরুভাথিরা উৎসব পালন করা হয় তোমায় কেরল। তিরুভাতিরা উৎসব পালন করা হয় কেরল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিংহ রাও। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিংহ রাও। ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা। ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা। ফুটবল ক্লাব মোহনবাগান এটা কত সালে স্থাপিত হয়? 1889 সালে। ফুটবল ক্লাব মোহনবাগান 1889 সালে প্রতিষ্ঠিত হয়। ডুরালামিন কি কি ধাতু দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম ও তামা। ডুরালুমিন কি কি ধাতু দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম ও তামা। ওয়ার্ল্ড মিল্ক ডে 1 জুন। ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয় 1 জুন। ব্যাকওয়াটার ও হাউস বেটা এটা কোথায়? কেরল। ব্যাকওয়াটার আর হাউস বেটা এটা হচ্ছে তোমার কেরলে আছে। রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা। জব্বলপুর কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা। রাওলাট আইন পাস হয় 1919 সালে। রাওলাট আইন পাস হয় 1919 সালে। স্বাস্থ্যসাথী প্রকল্প কবে হয়? 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প আসে। 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প আসে। আলমগীরপুর হিন্দু নদীর উপর অবস্থিত। আলমগীরপুর হিন্দু নদীর উপর অবস্থিত। রোপার শতদ্রু নদীর উপর অবস্থিত। রোপার শতদ্রু নদীর উপর অবস্থিত। লোথাল
ভগাবর নদীর ওপর অবস্থিত। লোথাল ভগাবর নদীর ওপর অবস্থিত। সকলোত্তর পতনাথ উপাধি ধারণ করেন হর্ষবর্ধন। সকলোত্তর পতনাথ উপাধি ধারণ করেন হর্ষবর্ধন। মামেখান রাজস্থানে আছে। মামেখান রাজস্থানে আছে। উদয়ন্তী অভয়ারণ্য অবস্থিত ছত্তিশগড়ে। উদয়ন্তী অভয়ারণ্য অবস্থিত ছত্তিশগড়ে। উদয়ন্তী অভয়ারণ্য অবস্থিত ছত্তিশগড়ে। ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। আজকে ভিডিওটা এই পর্যন্তই। মার্জনা করবে। আজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রত্যেকেই ধন্যবাদ। আমাদের এইরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা নতুন নতুন টপিক নিয়ে আসবো এরকম এপিসোড নিয়ে। এটা আমরা মিক্সড একটা জিকে করলাম, একটা ছোট্ট ভিডিও। আমরা আরও লং ভিডিও করব এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী। প্রত্যেকে স্বাগত। ধন্যবাদ।